Hello and welcome viewers to a new video of Momentous tuber। আজকের ভিডিওতে কি হতে চলেছে তা তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন কি করে পিসিতে স্ক্রিন রেকর্ড করতে হয়। এই দেখুন কি সুন্দর পিসিতে স্ক্রিন রেকর্ডের অপশন চলে এসেছে একটা বক্সের মতো, অর্থাৎ এখানে যা চলছে তা রেকর্ড হবে। এই জিনিসটাকে আপনারা টেনে বড় করতে পারেন বা ফুল স্ক্রিন দিয়ে দিতে পারেন। এখান থেকে ফুল স্ক্রিন সিলেক্ট করে দিলাম, দেন যদি আপনারা রেক লেখাটা ক্লিক করেন তাহলেই স্ক্রিন রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। এই যে দেখুন এখান থেকে পজ করতে পারবেন, এখান থেকে টিক মার্ক দিয়ে এটাকে সেভ করে দিতে পারবেন। এই দেখুন সেভ হয়ে যাচ্ছে, যা রেকর্ড করছে সেটা সেভ হয়ে গেল। এখন দেখুন স্ক্রিনে চলেও আসছে, রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। এই যে দেখুন এখান থেকে এই পুরো বিষয়টাই আজকে আপনাদের শেখাবো একদম ফুলফিল কিভাবে এই জিনিসগুলো করতে হয়। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেল মোমেন্টাস টিউবরে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে হিট করুন। আমরা চলে আসছি ইন্ট্রোর পরে। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম ইন্ট্রোর পরে। এবার আমরা দেখাবো কিভাবে আপনারা Apowersoft স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে স্ক্রিন রেকর্ড করবেন। সো এর জন্য আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিয়ে দিয়েছি সেটা হলো Apowersoft স্ক্রিন রেকর্ডারের অফিসিয়াল লিঙ্ক। সেখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। জিনিসটা ডাউনলোড করলে এই যে এরকম একটা ফাইল দেখতে পারবেন। এর আগে আমি বলি যে ডাউনলোডের লিঙ্কটা আমি দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করলে ফাইলটা একটু বড় হতে পারে, তো সাইজটা একটু বেশি হতে পারে। তবে একটু সময় নিয়ে কষ্ট করে একটু ফাইলটা ডাউনলোড করে নেবেন, তাতে আপনাদের লাইফ টাইম কভারেজ হয়ে যাবে। অর্থাৎ এই জিনিসটা সবসময় ভালোভাবে কাজ করবে। আর যদি কম্প্রেসড ফাইল বা কোনো জায়গা থেকে জিপ ফাইল ডাউনলোড করেন তাহলে দেখবেন এক্সট্রাকশনের সমস্যা হচ্ছে, আর্কাইভ করাপ্ট বলছে, আরও হ্যান আরও কত ফাইল নামাইতে হতেছে। এছাড়াও দেখা যাবে যে পাসওয়ার্ডের সমস্যা হচ্ছে বা বিভিন্ন সমস্যা। কম্প্রেস জিনিসগুলো অ্যাভয়েড করাই ভালো। একটু বেশি এমবি বা একটু বেশি সাইজটা একটু বড় হলেও আপনাদের সবসময় উচিত যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করার জন্য আমি সেখানে লিঙ্কে দিয়েছি। সেখান থেকে ডাউনলোড করলে এরকম একটা ফাইল দেখতে পারবেন। দেখুন আমি স্ক্রিনে যেটা সিলেক্ট করে রেখেছি, দেন এটাকে ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পারবেন আরেকটা ফাইল ভিতরে Apowersoft ফ্রি স্ক্রিন রেকর্ডার, সেটাতে ডাবল ক্লিক করলে মেইন যে জায়গাটা আছে সেখানে চলে আসবে। সেখানে থার্ড যে ফাইলটা আছে সেটা হলো অ্যাপ্লিকেশন ফাইল। এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে আপনার স্ক্রিন রেকর্ডারটা সুন্দরভাবে ওপেন হয়ে যাবে। প্রথমবার করলে হয়তো কিছু সেট আপ দিতে হতে পারে। এই যে দেখুন এখানে আমার স্ক্রিন রেকর্ডার চলে এসেছে। এই যে দেখুন এখান থেকে আমার স্ক্রিন রেকর্ডার চলে আসলো। এই যে আমি জাস্ট ডাবল ক্লিক করাতে চলে আসলো। প্রথমবার ইনস্টল করলে হয়তো কিছু সেট আপ দিতে হতে পারে, জাস্ট ইনস্টল দেন নেক্সট যেভাবে পিসি সফটওয়্যারগুলো ইনস্টল করতে হয় সেভাবে করে নেবেন। অ্যান্ড আমার যেহেতু আগে থেকে করা আছে তাই আমার নতুন করে কোনো সেট আপ দিতে হচ্ছে না। এখানে এখন যদি রেকে ক্লিক করি তাহলেই স্ক্রিন রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। তো আজকে আমরা শিখলাম কীভাবে আমরা Apowersoft স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করে সেটাকে ইনস্টল করে সেটাতে স্ক্রিন রেকর্ড করব। তো আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে আমাদের সামনে এগিয়ে চলতে সাহায্য করুন। এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ সবাইকে।